ফেসবুকের আন্ডাররেটেড 3টি হিডেন টিপস যা আপনার কন্টেন্টকে দ্রুত গ্রো করতে সাহায্য করবে। ফেসবুকের ভাষ্যমতে নাম্বার 1, ইনভাইট টু ফলো, দ্রুত আপনার পেজে ফলোয়ার বাড়াতে সহযোগিতা করবে। নাম্বার 2, ক্রস পোস্টিং, এতে করে দুই প্ল্যাটফর্মের অডিয়েন্স একই সাথে যুক্ত হবে। নাম্বার 3, এবি টেস্টিং, বুঝতে সাহায্য করবে কোন স্টাইল সবচেয়ে ভালো কাজ করবে। তো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখন বলে নিচ্ছি, এই যে 3টি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম, অর্থাৎ ফেসবুক যে আন্ডাররেটেড 3 টুলসের কথা বলেছে, ইউজিং টুলসের কথা বলেছে, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। আপনারা যদি আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে 3 আন্ডাররেটেড টুলস ক্রিয়েটর আর ইউজিং টু গ্রো। তো এখানে ফেসবুক আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে ক্রিয়েটার অর্থাৎ আমরা যারা ভিডিওগুলো তৈরি করি, গ্রো করার জন্য আন্ডাররেটেড মানে কিছু কম টুলস আছে, ঠিক আছে, যেগুলো আসলে আমরা ওইভাবে ব্যবহার করি না। দেন এই টুলসগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের পেজটাকে গ্রো করতে পারি কিভাবে, সেই বিষয়গুলো এখান থেকে বলেছে। এজন্য আমাদের 3টি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। তো প্রথম অপশনটা আমি বলে দিচ্ছি যে ইনভাইট টু ফলো। তো এখানে ফেসবুক আমাদের কি বলেছে, এটা দ্বারা ফেসবুক আমাদের বোঝানোর চেষ্টা করতেছে যারা আপনার কন্টেন্ট রিসেন্টলি এঙ্গেজ করছে, অর্থাৎ আমাদের ভিডিওগুলো দেখতেছে কিন্তু এখনও ফলো করেনি, তারা আমাদের ভিডিও দেখতেছে কিন্তু ফলো করেনি, তাদেরকে ফলো করার আমন্ত্রণ পাঠানোর সুযোগ দেয়। তো এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস যে আপনার ভিডিও যারা দেখতেছে, হ্যাঁ, অনেকে কিন্তু কমেন্ট করে বা আপনার লাইক করে, আপনি তাদের ওইখানে গিয়ে ফলো পাঠাইতে পারেন। তো এর মাধ্যমে কি করতে পারেন, আপনি আপনার পেজে যেহেতু তাকে ফলো ইনভাইট করবেন, তারা কিন্তু নতুনভাবে আপনার পেজে যুক্ত হবে, আপনার ভিডিওগুলো দেখবে, এতে করে আপনার ফলোয়ার বাড়বে। এই জন্য বলছি যে দ্রুত আপনার ফলোয়ার বাড়বে। আর এগুলো হচ্ছে ফেসবুক আমাদেরকে বলেছে যে আপনার দ্রুত যখন ভিডিওটা আপলোড করেন 1 ঘন্টার মধ্যে যারা হচ্ছে গিয়ে আপনাকে কমেন্ট করে দেন, তাদের হচ্ছে আপনি বেশি বেশি করে ইনভাইট পাঠাবেন, দেখবেন যে সে একটা সময় আপনার অবশ্যই ফলোটা গ্রহণ করে নিয়েছে। তো এভাবেই আপনি আপনার পেজে ইনভাইট মাধ্যমে ফলোয়ার কিন্তু নিয়ে আসতে পারবেন, এটা ফেসবুক বলেছে। 2 নম্বর অপশনে এখানে উল্লেখ করছে যে ক্রস পোস্টিং। এই ক্রস পোস্টিংয়ে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুটা একসাথে কিন্তু কানেক্টেড কথা বলেছে, অর্থাৎ যুক্ত হওয়ার কথা বলেছে। আমি যদি এখান থেকে বিস্তারিত বলি যে আপনার ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে একসাথে দুই প্ল্যাটফর্মের কানেক্ট শেয়ার করার সুযোগ দেয়। ফলে কি হবে, আপনি যখন ফেসবুকে ভিডিও আপলোড করবেন, আপনার এই ভিডিওটা আপনার ইনস্টাগ্রামে অটোমেটিক আপলোড হয়ে যাবে, বা ইনস্টাগ্রামের মধ্যে এমন সুযোগ সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে আপলোড করলে আপনার ফেসবুকে কিন্তু আপলোড হয়ে যায়। এর ফলে কি হবে, এর ফলে আপনার দুই প্ল্যাটফর্মের কন্টেন্ট যেহেতু শেয়ার হচ্ছে এবং ভিউজও কিন্তু এখানে চলে আসবে। আর এই জন্যই বলেছে যে দুই প্ল্যাটফর্মের অডিয়েন্সগুলো একসাথে যুক্ত হবে এই ক্রস পোস্টিংয়ের মাধ্যমে। ক্রস পোস্টিংয়ের আর অনেকগুলো বিষয় আছে, এগুলো এখন আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আমি এখন করতে চাচ্ছি না। আচ্ছা, যাই হোক, 3 নম্বরের যে অপশনটার কথা বলেছে এবি টেস্টিং, এটা দ্বারা ফেসবুক আমাদের বলেছে যে ক্রিয়েটররা সর্বোচ্চ 4টা আলাদা ক্যাপশন আর থাম্বনেইল দিয়ে টেস্ট করতে পারবে কোনটা অডিয়েন্সের সাথে সবচেয়ে ভালো কাজ করে সেটা বোঝার জন্য। এখন আমি আপনাদের বলি, আপনি যখন রিলস ভিডিওগুলো গুগল ক্রোম দিয়ে আপলোড করতে যান তখন দেখতে পারবেন আপনার আলাদাভাবে কিন্তু 3-4টার মতো কি দেওয়া যায়, থাম্বনেইল সেট করা যায়, দেন আপনি চাইলে টাইটেল এভাবে দিতে পারবেন। তো এই জন্য এখান থেকে বলছে যেটা অডিয়েন্সের কাছে বেটার মনে হবে দেন আপনি ওটা পরবর্তীতে সিলেক্ট করে ওটা দিবেন, যাতে করে আপনার ভিউজগুলো জেনারেট হয়। ওকে, তো এটা হচ্ছে এবি টেস্টিংয়ের মাধ্যমে করা হয়। আপনারা ওই অপশনটা যারা ব্যবহার করছেন তারা জানেন। তবে এগুলো অন করলেও ভাই অনেক সময় অনেক ঝামেলা হয়, এই জন্য আসলে ফেসবুক আমাদের যেটা সবসময় বলে ওই জিনিসটা মেনে আসলে কাজ করা উচিত না। ফেসবুক বলে না ভিডিওটা গ্রুপে শেয়ার দেন, হ্যাঁ, এখন শেয়ার দেবেন, আপনার এখন হয়তো বা দেখা গেছে ভালো এঙ্গেজমেন্ট আসতে পারে, ফলোয়ার আসতে পারে, ভিউজ আসবে, কিন্তু কিছুদিন পর দেখবেন ডাউন হয়ে গেছে এবং একটা পলিসি ইস্যু আপনাকে ধরাই দিচ্ছে। আবার এই যে এবি টেস্টিংয়ের কথা বললেন না, এগুলো এরকম ঝামেলার। হ্যাঁ, আর এই যে ক্রস পোস্টিংয়ের কথা বললেন না, এটা দিলে অনেক সময় মনিটাইজেশন ফেসবুক আর কি নিয়ে যায়, এরকম না, মানে ভিডিও ক্রস পোস্টিংয়ের একটা বিষয় উল্লেখ আছে ওইটা। এখন এগুলোর সাথে যারা আপনারা সবসময় পরিচিত দেন তাদের তো কিছু বলতে হবে না। তো ফেসবুক এরকম মাঝে মধ্যে আমাদেরকে উদ্ভট কিছু হচ্ছে গিয়ে টিপস দেয়, আর এই টিপস দেওয়ার ফলে ওই অনুযায়ী কাজ করলে আমাদের 12টার জায়গা হচ্ছে গিয়ে 13টা বেজে যায়, ঠিক আছে, অনেক সময় 14টাও বেজে যায়। তো ওইগুলো আসলে আমরা বলতে পারি না, সব ভিডিওগুলোতে আমি বলি না, যে ভিডিওগুলোতে এইভাবে ক্লিয়ারভাবে বলি আপনাদের কাছে অনেকের ভালো লাগে। কেন জানেন,
কারণ এই যে সত্য কথা বলছি এই জন্য। তো এই ভিডিওটার প্রথম যে অপশনটাতে আমি যে কথাগুলো বলেছি আসলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ঠিক আছে, কিন্তু এরা বাস্তবায়ন করে না। যেহেতু বাস্তবায়ন করে না সেহেতু ওই কি বলবো, কিছু বলার নেই, কোনো কাজের না আর কি এটাই। তো যাই হোক, এই যে ফেসবুকের 3টি আমি হিডেন টিপসের কথা আলোচনা করলাম আন্ডাররেটেড, এগুলো আসলে খুবই কম মানুষ ব্যবহার করে এবং ফেসবুক সেটা নিজেই কিন্তু বলে দিয়েছে যে কম ব্যবহৃত। ওকে, তো এগুলো আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন, যেহেতু ফেসবুক বলেছে। আর আমি আবার বলতেছি, যেহেতু বলেছে সেহেতু সব কাজগুলো করা কিন্তু ঠিক হবে না। কিছু কাজ করতে গেলে আপনি শুধু শুধু কিন্তু বিপদে পড়ে যাবেন। তো এই ছিল আপনাদের মাঝে ফেসবুকের নতুন আপডেট। আশা করি যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।